নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকের একটা ফিলিপসের ক্যাসেট, কি বলবো, এটা আপনারা তো চিনতে পারছেন, উইদাউট অ্যাম্পলিফায়ার। আপনার নামটা কমেন্টসে জানাবেন। এর মধ্যে কোনো অ্যাম্পলিফায়ার নেই, শুধু প্রি অ্যাম্পলিফায়ার আছে। জিনিসটা অনেক পুরনো, ভিনটেজ। মডেল নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, AW529 স্টিরিও ক্যাসেট। আচ্ছা, এর ফল্ট আগে বলছি, তারপরে কি করে যেরকম আমি দেখাই আপনাদের সেরকম দেখাবো কি করে সলভ করলাম। প্রবলেম ছিল হচ্ছে ডেক মেকানিজমে, আর প্রি অ্যাম্পলিফায়ারে একটা চ্যানেল বাজছিল, একটা চ্যানেল বাজছিল না। আর যে চ্যানেলটা বাজছিল সেটাও অস্পষ্ট, আর ভিউ মিটার কোনো কাজ করছিল না। অনেক আগে থেকে ভিউ মিটার দুটো, এইটা হচ্ছে এর অরিজিনাল ভিউ মিটার। এই যে যেটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এইটা হচ্ছে অরিজিনাল ভিউ মিটার। অনেক বছর আগে কোম্পানিতেই একবার এই ভিউ মিটার খারাপ হয়েছিল, তখন কোম্পানি থেকেই এই ভিউ মিটারটা লাগিয়ে দিয়েছে। কিন্তু ভিউ মিটারটা আদপেই ভালো না, এই মিটারটাই সবচেয়ে ভালো এবং খুব ভালো কাজ করছে, এটাও করছে। কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি কিভাবে কাজ করছে। শুধু এটা ভিউ মিটারের মানে জন্যই হচ্ছে, সার্কিটের জন্য না। যাক গিয়ে প্রবলেমগুলো তো বললাম, যে একটা চ্যানেল অস্পষ্ট, ডেক মেকানিজমের ফল্ট আছে, আর একটা চ্যানেল তো একদম চলছে না। ঠিক আছে, এবারে আপনাদের ভেতরে খুলে সম্পূর্ণ দেখাচ্ছি। এইবার এটা খোলা যাক, দেখি কি ব্যাপার হয়। হ্যাঁ বন্ধুরা, তাকে খুলতে খুলতে আপনাদের সঙ্গে একটু গল্প করি, আপনারা কেমন আছেন, আর এর মধ্যে কি কি প্রজেক্ট বানাচ্ছেন আমাকে জানাবেন। নতুন কিছু ভাবনা কি ইলেকট্রনিক্সের ওপরে, অনেকগুলো স্ক্রু আছে, দেখি আপনাদের সঙ্গে গল্প করতে করতে খোলা হয়ে যাবে আশা করি। তো আগেকার ধরনের এই সেটে পেছনে এরকম মেটালিক না হয়ে এই ধরনেরই ব্যাক কভার আসতো, এটাও খারাপ কিছু না। তো আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, সত্যি যাদের মানে শেখবার খুব ইচ্ছে তারা পুরোটা দেখবেন, আপনারাই লাভবান হবেন। এইটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার একটা ঢাকনা করেছে যাতে হামিং আওয়াজ না আসে, মানে গ্রাউন্ডের সঙ্গে করা হয়েছে যাতে হামিং আওয়াজ না আসে। খুলে ফেলেছি। তো বন্ধুরা, আগে পার্টসের সঙ্গে মানে সার্কিটের সঙ্গে পরিচিতি করিয়ে দিই। দুটো ব্যান্ড সুইচ ইউজ করা হয়েছে, দেখুন রেকর্ডিং আর প্লেব্যাক যে ব্যান্ড সুইচ হয় সেই দুটো ব্যান্ড সুইচ এখানে ইউজ করা হয়েছে। আর এই যে দুটো প্রিসেট ইউজ করা হয়েছে, এইটা হচ্ছে গেইন কন্ট্রোল। আর এই দুটো প্রিসেট ইউজ করা হয়েছে রেকর্ডিং গেইন কন্ট্রোল। এটা রেকর্ডিং গেইন কন্ট্রোল, এটা রেকর্ডিং গেইন কন্ট্রোল। আর এইটা প্লেব্যাক গেইন কন্ট্রোল, এটা প্লেব্যাক গেইন কন্ট্রোল। আর এইখানে দুটো প্রিসেট আছে, এই দুটো প্রিসেট হচ্ছে এই সামনে ভিউ মিটারে অ্যাডজাস্ট। এইটা হচ্ছে আপনার ভিউ মিটার সার্কিট। ঠিক আছে বন্ধুরা, দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে দুটো ট্রানজিস্টার দিয়ে, আর চারটে OA79 একটা, দুটো, তিনটে, চারটে OA79, এই নাম্বারগুলো জেনে রাখুন। এই ভিউ মিটার, কাঁটাওয়ালা ভিউ মিটার যদি ইউজ করতে হয় OA79 ইউজ করতেই হবে। আর বাই চান্স সেখানে যদি না পান তাহলে IN4148, খুব বড় কথা বলে দিলাম। আর এই প্রিসেটটা ইউজ করা হয়েছে এই আপনার রেকর্ডিং অসিলেটর হিসাবে এই প্রিসেটটা ইউজ করা হয়েছে। আর এইখানে একটা, দুটো, তিনটে এই ট্রানজিস্টার দিয়ে একটা হেড প্রি, আর এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, এই তিনটে ট্রানজিস্টার দিয়ে একটা হেড প্রি, মানে লেফট রাইট। তো এখানে পাওয়ার সাপ্লাই তো প্রবলেম ছিল, যেগুলো রেড কালার করা আছে না, একটা, দুটো, তিনটে, চারটে, তো এইখানে হচ্ছে আপনার ওই ক্যাপাসিটারগুলো ফেলতে হয়েছে। আর এইখানে একটা SL100 ছিল, ওইটা এমিটার টু বেস
ওপেন ছিল, এমিটার টু বেস ওপেন ছিল, সেই জন্য সাপ্লাইটা ঠিক ক্লিয়ার হচ্ছিল না, সেই সাপ্লাই ড্রপ ছিল, সেই সাপ্লাই ড্রপের জন্য যেই একটা চ্যানেলের জন্য বলছি না, মানে দুটো চ্যানেলই ঠিকঠাক বাজছিল না, আর একটা চ্যানেল একদম ডেড ছিল। তা বেসিক্যালি তার জন্য হচ্ছিল, কারণ কি এইখানে স্টেপ ডাউন করে প্রি অ্যাম্পলিফায়ারের এইখান থেকেই পাওয়ার সাপ্লাইটা নেওয়া হয়েছে। আর এইখানে তো ফিল্টারিং কয়েলগুলো আছে, দেখতেই পাচ্ছেন। আর এইখানে ফল্ট ছিল, ক্লাচ প্লেটের অবস্থা খুব খারাপ ছিল। এই যে দেখছেন আপনি এই ফ্লাইহুইল, আর এইখান থেকে এই এই যখন বাইরে গিয়ে ঘোরাচ্ছে এইটাকে বলে ক্লাচ প্লেট, ঠিক আছে। এইদিকে আইডলার হয়ে গেল, এইদিকে ক্লাচ প্লেট। এইটার ভেতরে একটা স্প্রিং থাকে, যখনই হচ্ছে এটা ঘুরবে তখন স্প্রিংটা গিয়ে চেপে গিয়ে এই যে এইখানে টেক আপ পুলি আছে, সামনে দেখাচ্ছি, দেখুন মনে, এই যে টেক আপ পুলিটা আছে তখন স্মুথলি ঘুরবে। তো এই টেক আপ পুলিকে এই ক্লাচ প্লেট যদি খেয়ে যায়, মানে ক্ষয়ে যায় আর কি, তো প্রচুর পুরনো, কত ঘষা খায়, ঘষা খেতে 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 ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে তখন কিন্তু প্লেব্যাকে খুব অসুবিধা হবে, আপনার গলা কাঁপতে পারে, মানে গান কাঁপবে, তারপরে হচ্ছে আপনার ক্যাসেট জড়িয়ে যেতে পারে ইত্যাদি, এইসব নানা রকম ফল্ট। আর তো খুব ধুলো ছিল, ময়লা ছিল, সার্ভিস করেছি। আর এর আগে এক ভদ্রলোককে দেখিয়েছিল, এইখানে এই ধরনের মোটর যদি উল্টো টাইপ, মানে ডেকের দিকে যদি পুলি থাকে, তাহলে ভাববেন সেটা হচ্ছে সিসিডব্লিউ মোটর লাগাতে হবে। এইখানে মানে আমার অবাক লাগছে, এই প্রভিশনে থেকেও তারা মোটর লাগাচ্ছে, সিডব্লিউ মোটর লাগিয়েছিল। মোটেও সেই মোটর লাগবে না, এখানে লাগবে 2400 আরপিএম এর সিসিডব্লিউ, ঠিক আছে বন্ধুরা। এইবারে ভদ্রলোকের আর একটা প্রবলেম ছিল, মানে এই সেটের, যে ওনার নাকি স্পিডটা খুব আপ ডাউন হয়। বলছে মোটর চেঞ্জ করেছি, মোটর চেঞ্জ করে তো লাস্ট মোটর ওই ভুল মোটর লাগানো হয়েছে। তো মোটর চেঞ্জ করার পর আমি একদম নতুন সোনিতে এই ধরনের মোটর লাগাই, খুব ভালো, মানে মাউচি মোটর। তো সেই মোটর লাগিয়েছি, লাগানোর পরে এটা আমার কাছে 12 ভোল্টের ছিল না, 9 ভোল্টে লাগিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। আমি ডাইরেক্ট ভোল্টেজ থেকে নিয়ে এইখানে একটা 7809 রেগুলেটর লাগিয়েছি, 7809, তার আউটপুট থেকে এই মোটর কানেকশান নিয়েছি। একদম ফিক্স থাকলো, স্টেবিলাইজ 9 ভোল্ট থাকলো, মোটর খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। আর আমি ডাইরেক্ট নিয়েও দেখেছি, ভোল্টেজটা কিন্তু এখানে আপ ডাউন করছিল। এইখানে এরা একটা ট্রানজিস্টার ইউজ করেছে, দেখুন BD137, এইখানে একটা ট্রানজিস্টার ইউজ হয়েছে, এইখানে একটা ট্রানজিস্টার ইউজ হয়েছে BD137, সেইটা দিয়ে কিন্তু ওরা মোটর রেগুলেটর করছিল, কিন্তু তাতেও আপ ডাউন হচ্ছিল, কিন্তু ট্রানজিস্টারটা ঠিক ছিল। আমি অত সময় না দিয়ে আমি কি করলাম, ডাইরেক্ট ভোল্টেজ এখানে নিয়ার অ্যাবাউট আপনার ওই 19-20 ভোল্টেজ মতো আছে, ওই 19-20 ভোল্টেজ দিয়েই পুরো এই প্রিঅ্যাম্পটা চলছে। আর এই ট্রানজিস্টার দিয়ে মোটরে যাচ্ছিল 12 ভোল্ট, তো সেটা আপ ডাউন করছিল। আমি কী করলাম, ডাইরেক্ট ওই 19-20 ভোল্টটা, এই 20 ভোল্টই ধরলাম, এই 7809-এর ইনপুটে দিলাম, আর আউটপুট থেকে মোটর নিলাম, পরিষ্কার সেট, একদম দুর্দান্ত বাজছে। আর এইখানে যে ভি মিটার কাজ করছিল না ঠিকঠাক, সেটা এইখানে দুটো ডায়োড খারাপ ছিল, OA79 আমার কাছে ছিল, খুবই কম সংখ্যক আছে, তো দুটো চেঞ্জ করেছি, আর পিসেটগুলোকে ভালো করে পরিষ্কার করে অ্যাডজাস্ট করেছি। দুটো ভি মিটার একদম দুর্দান্ত কাজ করছে। আর ট্রান্সফর্মারটা যেহেতু অনেক দিনের হয়ে গেছে, ওকে একটু বার্নিশ করতে হয়েছে, বার্নিশ, তো এখন সেট চালু হয়ে গেছে। আর এই ব্যান্ড সুইচগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয়েছে, এই প্রিসেটগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয়েছে। আর এখানেও আপনার দুটো ট্রানজিস্টার, এখানে একটা আর এইখানে একটা ট্রানজিস্টার চেঞ্জ করতে হয়েছে প্রি অ্যাম্পলিফায়ারের। এই গেল হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার সলভ। আর এখানে তো বেল্ট, ক্লাচ প্লেট, মোটর ইত্যাদি নানান রকম সব চেঞ্জ করেছি, করার পরে সেটটা দাঁড়িয়েছে এবং খুব ভালো বাজছে, খুব ভালো ডেক মেকানিজম। এই মেকানিজমটা এলিনো বানায় একে কপি করে, এটা মেড ইন কোরিয়ার একটা ডেক মেকানিজম। এই মেকানিজমের নাম হচ্ছে TN57, যেমন RX39 হয়, অনেক এরকম TL হয়, তা এটা হচ্ছে কিন্তু
TN57। এইটা অরিজিনালি কোরিয়ান ডেক, তখনও চায়নার ডেক টেক আসেনি। তারপরে একে কপি করে এলিন বার করেছিল, এবং এলিনও খুবই ভালো কোয়ালিটির। তখনই আমাদের মেক ইন ইন্ডিয়া ছিল। এখন মেক ইন ইন্ডিয়া কিছু আছে বলে আমার মনে হয় না। আমার ধারণা এটা, আপনাদের মতামত কি আমাকে জানাবেন। তো এইটা হচ্ছে TN57 অরিজিনাল মেড ইন কোরিয়া। একেই নকল করে কপি করে আমাদের হচ্ছে এলিন তৈরি হয়েছিল বা গোল্ডেন ডেক তৈরি হয়েছিল। এনিওয়ে, এর হিস্ট্রি বলে দিলাম। এর আগেও আমি এই অনেক ভিডিওতে এই ধরনের কথাবার্তা বলেছি, এবং এগুলো সত্যি এখন চালিয়ে আপনাদের মোটামুটি দেখাচ্ছি। চালিয়ে বলতে আচ্ছা, আর এই যে একটা সুইচ নর্মাল আর ক্রোম, এই সুইচটাও খারাপ ছিল। তো ভদ্রলোক বলেছিলেন এই সুইচটা চেঞ্জ করে, এই সুইচটা মানে এই সুইচটা, এই দেখুন, এই যে এই সুইচটা, এই সুইচটা। তো এই সুইচটা আমি খুব কষ্ট করে খুলে রিপেয়ারিং করার চেষ্টা করেছি, এবং তাতে সাকসেস হয়েছি। কারণ এই ধরনের সুইচ মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেগুলো আরও খারাপ। যদি আমি বারবার বলি, যদি অরিজিনাল জিনিসটা রেখে আপনারা ঠিক করতে পারেন। ট্রানজিস্টার আইসি খারাপ হলে তো আর ঠিক করার না, মানে হাসি লাগছে। ট্রানজিস্টার আইসি কথা বাদ দিন, ওইগুলো ঠিক করা যায় না। ট্রানজিস্টার আইসি, কন্ডেন্সার, রেজিস্ট্যান্স, এগুলো না। কিন্তু সুইচ বা কয়েল, এই জাতীয় জিনিস ঠিক করা যায়। চেষ্টা করবেন যদি অরিজিনালটা রাখার চেষ্টা করবেন। আর যদি বাই চান্স অরিজিনাল না রাখা যায়, তখন এটাকে অটো করাও যায়। এই যে নর্মাল থেকে ক্রোম থেকে নর্মাল, এটাকে অটো করাও যায়। আমাকে আর অটো করতে হয়নি, আমি সুইচটা রিপেয়ারিং করার চেষ্টা করেছি, তাতে সাকসেস হয়েছি। সেটা নিয়ে কথা না, সেটা অন করছি। আরও টুকটাক অনেক প্রবলেম ছিল। আচ্ছা, আপনাদেরকে সমস্ত রিওয়াইন্ড ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। দেখান ঠিক করে দেখুন। এই দেখুন, টাকা ঘুরছে, এখন সব ফিটিংস হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা ক্যাসেট দিয়ে আমি পুরো বাজাবো না, কিন্তু আপনাদেরকে দেখাবো যে সেটা বাজছে, মানে ভিউ মিটার চলছে কিনা দেখাতে হবে। তো এই হচ্ছে ক্যাসেট। কারণ গান এখন বাজালেই, যে কোনো গান বাজালেই আমার চ্যানেল কেন যে কপিরাইট দেখাচ্ছে আমি জানি না। তো এই ডেক কিন্তু সত্যি খুব ভালো ডেক, মানে সাজাতে পারলে এই দেখুন প্লে হচ্ছে একদম সুন্দর, এবং এর আরপিএম একদম ঠিক আছে। কোনো অ্যাম্প্লিফায়ারে লাগালে আপনারা বুঝতে পারবেন যে একদম আরপিএম ঠিকঠাক আছে। আর এখানে ভিউ মিটার দেখুন, এই ভিউ মিটারটা কিন্তু ফার্স্ট ক্লাস কাজ করছে। এটা অরিজিনাল, যখন তৈরি হয়েছিল ফিলিপসের এই সেটটি, এটা অরিজিনাল। কিন্তু এটা পরেই ফিলিপসই নাকি চেঞ্জ করে দিয়েছিল। কীরমভাবে নাচানাচি করছে দেখুন। এইখানে কিন্তু এই ভিউ মিটারের সার্কিটের কোনো ফল্ট নেই, কারণ এই ভিউ মিটারের এই কানেকশানটা, এই ভিউ মিটারে যদি দেন ঠিক এইভাবেই কাজ করবে। এইটা যেভাবে কাজ করছে, মানে এইটা ঠিক একদম 100% ঠিক, আর এইটা 90% ঠিক। এইভাবে এত দোলাদলি করবে না, এই স্মুথলি যাবে আসবে। যাক গিয়ে, এটা রেকর্ডিংও দেখেছি আমি, রেকর্ডিংও ফার্স্ট ক্লাস রেকর্ডিং হচ্ছে। কারণ বায়াস অসিলেটারে কাজ করতে হয়েছে, বায়াস অসিলেটারে কাজ করার পর রেকর্ডিংও দারুণভাবে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো থাকুন। একদম মানে কি বলবো, সবসময় ইলেকট্রনিক্স নিয়ে ব্যস্ত থাকুন, আর সবার শুভ কামনা করুন। আপনারা, আবার বলছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, গাছ লাগান। জয় হিন্দ, বন্দে মাতরম।